আজকে তোমাদের সমবায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। এর আগে পর্যন্ত সংক্ষিপ্ত শেষ পর্যন্ত এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো এবং সেগুলো হয়েও গেছে। আজকে দীর্ঘ উত্তরধর্মীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে করতে হবে সেটাই আমি জানিয়ে দেব। তোমরা অঙ্কগুলো সবসময় নিজেদের চেষ্টায় এবং নিজের দ্বারা অঙ্কগুলো করবে, কারণ অঙ্ক শিখে নিয়ে নিজের মতো করে সেগুলোকে প্রকাশ করতে হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 4 জন মহিলা 7 জন পুরুষের মধ্যে থেকে 6 জনের একটি কার্যনির্বাহী সমিতি গঠন করতে হবে। তাহলে কি হলো, মহিলা আছে 4 জন, পুরুষ আছে 7 জন, তার মধ্যে 6 জনের একটি সমিতি মানে একটা দল গঠন করতে হবে। আর সেই দলে কেবলমাত্র 2 জন মহিলা থাকবে। তাহলে 1 নম্বর প্রশ্নটাতে তাহলে আমার মোট মহিলা আছে 4 জন, মহিলা হচ্ছে 4 জন, আর পুরুষ সদস্য আছে কতজন? 7 জন। এবার 6 জনের দল তৈরি করতে হবে। তাতে মহিলা থাকবে না 2 জন মহিলা থাকবে। তাহলে এটা বুঝতেই পারছি 1 নম্বর প্রশ্ন খুব সহজ এবং এটা আগেকার মতোই, এরকম প্রশ্ন এর আগেও ছিল। তাহলে আমরা কি লিখব? 4 জন মহিলা থেকে 2 জনকে নির্বাচন করা যাবে কত প্রকারে, আর যেহেতু 6 জনের দল তৈরি হবে তাহলে 2 জন যদি মহিলা হয় তাহলে পুরুষদের মধ্যে থেকে নিশ্চয়ই 4 জনকে নিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব যে 4 জন মহিলা থেকে 2 জন মহিলাকে নির্বাচন করা যাবে কত প্রকারে? 4C2 প্রকারে। আর 7 জন পুরুষের মধ্য থেকে 4 জনকে নির্বাচন করা যাবে 7C2 প্রকার। তাহলে এটা হবে 4 3 12, এটা 6 প্রকার, আর এটা হবে 7 6 42 21 প্রকার। ঠিক আছে, তাহলে এবার 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যখন 2 জন মহিলা থাকবে তখন নির্বাচন সংখ্যা হবে 6 গুণিত 21 প্রকারে, কারণ এটা কেটে কেটে নির্বাচন হলো। মোট 6 জনের দল, এখান থেকে 2 জন আর এখান থেকে 4 জন, একবার 2 জনকে নির্বাচন করা হয়েছে, একবার 4 জনকে। তাহলে 6 তাহলে 126 প্রকারে নির্বাচন করা যাবে। ঠিক আছে, এখন এটা আগে হয়ে গেছিল সেজন্য আমি এখানে সংক্ষেপে এলাম। এখন 2 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা যে ধরনের সেই রকমই এর পরের প্রশ্নগুলো মোটামুটি 8 9 10 পর্যন্ত একই রকমের অঙ্ক হবে। তো 2 এর অঙ্কটা দেখো, 1 এর 2 এ কিভাবে করব বলেছে, অন্তত 2 জন মহিলা সদস্য নিয়ে। তাহলে আমাদের এখানেও 6 জনের কমিটি গঠন করতে হবে, কিন্তু মহিলা সদস্যটা বলেছে অন্তত 2 জন। এই যখন অন্তত 2 জন বলে দেবে তখন অঙ্কটা করার আগে আমরা একটা তালিকা তৈরি করে নেব। অন্তত কথাটা যখন দেবে, কমপক্ষে, অন্তত বা সবচেয়ে বেশি, তো এরকম যখন দেবে তখন আমরা একটা তালিকা প্রথমে তৈরি করে নেব। এরকম পুরুষ আছে 7 জন, তো অন্তত 2 জন। তাহলে মহিলাদের উপর একটা শর্ত চাপিয়েছে। শর্তটা কি? যে মহিলা অন্তত 2 জন, মানে কমপক্ষে 2 জন। তাহলে মহিলা 2 জনও থাকতে পারে, 3 জনও থাকতে পারে, তার বেশিও হতে পারে। সেইভাবে আমরা পরপর লিখতে থাকবো যে মহিলা 2 জন। তাহলে 6 জনের দল তৈরি হবে, তাহলে অবশ্যই পুরুষ থেকে 4 জনকে নিতে হবে। তাহলে এটা 1 নম্বর ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র কি হবে? মহিলা 3 জন হতে পারে, আমার কমপক্ষে 2 জন বলেছে, তাহলে 3 জন মহিলা হতে পারে, তখন পুরুষ থাকবে 3 জন, কারণ কমিটিটা হচ্ছে 6 জনের। 3 নম্বর ক্ষেত্র মহিলা 4 জন, তাহলে পুরুষ নিতে পারবো আমরা 2 জনকে, কারণ 6 জনের কমিটি। তো মহিলা 5 জন হতে পারে না, কারণ 4 জনের বেশি মহিলা নেই। সেজন্য এই 3 রকমের সমবায় আমাদের করতে হবে। এরপর আমরা এইভাবে লিখব যে প্রথম ক্ষেত্র, মানে এটা 1 নম্বর ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে কত হবে? 4 জনের মধ্যে থেকে 2 জন,
4C2 আর 7 জনের মধ্যে থেকে 4 জন 7C4। এটার সংখ্যাটা আমরা বার করে নেব। 4C2 মানে হচ্ছে 12 6 আর 7C4 মানে 7C3 তার মানে 7 × 6 × 5 তার মানে 35। তার মানে কত হচ্ছে 5 6 30 আর 3 6 18 19 20 21। তাহলে 210 প্রকারের হলো। দ্বিতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে, দ্বিতীয় ক্ষেত্র মানে এটা 2 নম্বরটা, এটা 4 জনের মধ্যে 3 জন। তাহলে এমনিতে খুব সহজ, শুধু এই তালিকাটা করে নিয়ে পরপর সংখ্যাগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। 7C3 তো 4C3 মানে 4 আর 7C3 আর 7C4 তো একই হবে, তার মানে 35ই হবে। তার মানে হচ্ছে 35 দিয়ে 70 7 দিয়ে 140 প্রকারের 140 প্রকারের। আর তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যাটা হবে কত হবে? তৃতীয় 3 নম্বর 4C4 into 7C2 4C4 মানে 1, NCN এর মান হচ্ছে 1 আর NPN তো আগে করেছি, NPN মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর NPN এর মান হচ্ছে 1। 7C2 মানে হচ্ছে 6 7 42 মানে 21 প্রকারের। তাহলে এটা 21 প্রকারের হলো। এবার কি করতে হবে? মোট নির্বাচন সংখ্যা এই তিনটি কিন্তু যোগ করতে হবে, কারণ এখানে কেটে কেটে বিন্যাস নয় কিন্তু এটা, এখানেও 6 জন নির্বাচন হয়েছে, এখানেও 6 জন নির্বাচন হয়েছে, এখানেও 6 জন নির্বাচন হয়েছে, তিন রকম ভাবে 6 জনকে নির্বাচন করা হয়েছে। তাহলে এটা যোগ করে দিতে হবে। তাহলে যোগ করাটা যা হবে কত হবে? 2 যোগ করে যা হবে সেটাই হবে রেজাল্ট। তাহলে 1 4 5 6 7 আর 2 3 871 প্রকারে নির্বাচন করা যাবে। এইভাবেই এর পরে যে অঙ্কগুলো রয়েছে 2 এর থেকে একেবারে 10 পর্যন্ত সব এই রকম করে প্রথমে একটা তালিকা তৈরি করে নেব, যে শর্ত দেওয়া আছে সেই শর্ত দেখে একটা তালিকা তৈরি করব, তারপরে সেই তালিকার মতো করে এইভাবে লিখে দিলেই এই অঙ্কগুলো হয়ে যাবে, খুব সহজ। ঠিক আছে, তারপরেরগুলো সব একই রকমের অঙ্ক, তবু আমি 2 এরটা আরেকবার করছি যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। 2 এরটা আরেকবার দেখে নাও, একই অঙ্ক, একেরটাও একের 2 নম্বরটা যা হয়েছে 2 এরটাও তাই হবে। এখানে 6 জন ভদ্রলোক 4 জন ভদ্র মহিলার মধ্য থেকে 5 জনের কমিটি গঠন করতে বলেছে, আর কমিটিতে অন্তত একজন মহিলা আর 2 জন ভদ্রলোক থাকবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, 2 জনের উপরেই কিন্তু শর্তটা দেওয়া আছে, শর্তটা কার উপর চাপানো আছে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে বলেছি কমপক্ষে একজন মহিলা থাকবে, অন্তত একজন মহিলা আর কমপক্ষে 2 জন ভদ্রলোক থাকবে। তাহলে এই দুটো দিক থেকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি ভদ্রলোক থেকে শুরু করি তাও হবে, মহিলার দিকটা থেকে শুরু করলেও হবে। ভদ্রলোকে যখন প্রথম লিখেছি তো এই দিক থেকে শুরু করছি, কমপক্ষে 2 জন ভদ্রলোক থাকবে, 5 জনের কমিটি। তাহলে 2 জন যদি ভদ্রলোককে নিই তাহলে ভদ্র মহিলা থাকবে নিশ্চয়ই 3 জন। 2 নম্বর শর্ত, ভদ্রলোক 3 জন হতে পারে, তাহলে মহিলাটাও হয়ে যাবে 2 জন আর 3 জন। 3 নম্বর ক্ষেত্রে ভদ্রলোককে যদি আমরা 4 জন নিই তাহলে মহিলা পাবো আমরা 1 জন। তাহলে 3 নম্বর ক্ষেত্রে এটা যদি 4 জনকে নিই তাহলে মহিলা পাবো আমরা 1 জন। তো এরপর এটাকে যদি 5 জন নিই তাহলে মহিলা নিতে পারবো না, কিন্তু এখানে যেহেতু কমপক্ষে একজন মহিলাদের উপর শর্ত দেওয়া আছে, মহিলাদের উপরেও যেহেতু শর্ত দেওয়া আছে, একজনের কম নেওয়া যাবে না, একজনকে নিতেই হবে কমপক্ষে একজন, সেই জন্য এর বেশি আমরা নিতে পারছি না। কিন্তু যেগুলোতে মহিলার উপর কোনো শর্ত, শুধু একদিকেই শর্ত থাকবে, সেদিকে এই দিকটা শূন্য হয়ে গেলেও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে মহিলার উপরেও যেহেতু শর্ত দেওয়া আছে 1 এর কম যাবে না, এর উপরেও শর্ত দেওয়া আছে 2 এর কম হবে না, তো দুটো শর্তকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যে অঙ্কগুলোতে শুধু একটার উপরে শর্ত দেওয়া আছে সেগুলো শুধু একটা দিকেই আমরা লক্ষ্য রাখবো। তাহলে এবার যেভাবে করছিলাম, প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা, খুব সহজ অঙ্কগুলো। তাহলে প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা কত হবে? 6 জনের মধ্যে থেকে 2 জন 6C2 ইনটু 4 জনের মধ্যে থেকে 3 জন 4C2 এই 4C3। তাহলে 6C2 মানে হচ্ছে 5 6 30 15
আর এটা হচ্ছে 4, তাহলে 4 হলো 60 প্রকারে। 60 প্রকার হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে কত হবে? দ্বিতীয় প্রকারে 6c3 ইনটু 4c2। তো 6c3 মানে হচ্ছে 6 ইনটু 5 ইনটু 4/6 হবে, তার মানে 20 ইনটু 4c2 মানে হচ্ছে 4 3 12 মানে 6, তাহলে 6 2 12, 120 প্রকারের। আর তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে কত হবে? 64 ইনটু 4c1। तो 64 हो जाए 62 होता है, তাহলে 62 মানে হচ্ছে 15 আর 4 1 মানে হচ্ছে 4, তাহলে 4 15 এটাও 60। তাহলে মোট নির্বাচন সংখ্যা এখানে যোগ করতে হবে, তাহলে 0 6 4 12 13 14 আর 1 1 2, তাহলে 240 প্রকারের নির্বাচন হবে। তো এইভাবেই জাস্ট এইভাবেই অঙ্কগুলো আমরা 10 পর্যন্ত করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 8এরটা আমি আরেকবার করে দিচ্ছি, কারণ 8এর ভাষাটার মধ্যে একটু লুকানো কিছু রয়েছে, যেটা হয়তো ধরতে গিয়ে অসুবিধায় পড়তে পারো। তবু তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করে দেখবে ধরে ফেলতে পারছো কিনা। তবু দেখো 8এরটা বলেছে যে ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে কত রকমই 9 জন ব্যাটসম্যান আর 6 জন বোলারের মধ্যে থেকে 11 জনের একটি দল গঠন করতে হবে, যাতে অন্তত 3 জন মানে কমপক্ষে 3 জন বোলার থাকবে। তাহলে বোলারদের উপরে শর্তটা যখন দিয়েছি, তাহলে আমরা বোলার থেকে শুরু করছি। 11 জনের দল তৈরি হবে, তাহলে 3 জন যদি বোলারকে নিই, 3 জন যদি বোলার হয়, তাহলে আমাদের ব্যাটসম্যান নিশ্চয়ই থাকবে 8 জন। ঠিক আছে, তো 4 জন বোলারকে নিতে পারি, তাহলে ব্যাটসম্যান থাকবে 11 জনের দল, তাহলে 4 জন হলে 7 জন। আর যদি আমরা 5 জন বোলার নিই, তাহলে থাকবে 6 জন ব্যাটসম্যান। আর যদি আমরা 6 জন বোলারকেই নিই, 6 জনই আছে, 6 জনকেই যদি নিই, তাহলে ব্যাটসম্যান থাকবে কতজন? 5 জন। কিন্তু এটা কি নিতে পারবো? তো কেন? কারণ হচ্ছে প্রথম লাইন, প্রথম অক্ষরটা যেটা লেখা আছে প্রথমেই, যে ব্যাটসম্যানের আধিক্য বজায় রেখে, এই কথাটা বলছিলাম আমি। এটা যদি আমরা ভালো করে না পড়ি, এটা যদি আমাদের চোখ এড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা এখানে 6 এখানে 5কে নিয়ে নিতে পারি, তো সেখানে ভুল হয়ে যাবে। সেটাই বলছিলাম যে পড়তে হবে এবং চোখ রাখতে হবে, সব জায়গাটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে বলেছে ব্যাটসম্যানের আধিক্য থাকবে, মানে ব্যাটসম্যান বেশি থাকবে, তাহলে আর নেওয়া যাবে না, 6 5 নেওয়া যাবে না। 6 জন বোলার 5 জন ব্যাটসম্যান হলে পরে ব্যাটসম্যানের আধিক্য থাকছে না, তার মানে এটা নেওয়া যাবে না। তারপর আমরা যা করছিলাম তাই করব। তাহলে এখানে কি হবে? 9c8 ইনটু 6c3, তারপরে হবে 9c7 6c4 9c6 6c5, যেমন করছিলাম তাই করতে হবে। ঠিক আছে, তারপরে 10এরটাও তাই। এখানে 8টা কাউন্টার আছে, 4টে কাউন্টার নিয়ে কতগুলি সমবায় তৈরি করতে হবে? অন্তত একটা যুগ্ম একটা অযুগ্ম। তাহলে যুগ্ম কাউন্টার 4টে, অযুগ্ম কাউন্টারও 4টে। এবার একটা যুগ্ম নিলে পরে, যেহেতু এখানে 4টে কাউন্টারকে নির্বাচন করতে বলেছে, তাহলে হবে কি কি? 1 নম্বর ক্ষেত্রে হবে 1 3, 2 নম্বর হবে 2 2, 3 নম্বর হবে 3 1, তার বেশি হবে না, কারণ কমপক্ষে একটা যুগ্ম একটা অযুগ্ম থাকবে। তাহলে এই 3টে ক্ষেত্র হবে। ঠিক আছে, তাহলে 10 পর্যন্ত এইভাবে হয়ে গেল। তারপরে 11 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ইম্পর্টেন্ট বটে, পরীক্ষায় আসে মাঝে মধ্যে। তো এটা বিন্যাস আর সমবায় একসঙ্গে জুড়ে আছে। প্রথমে এটার সমবায় করতে হবে, তারপরে বিন্যাস করতে হবে। এক্সাম্পল 22-এ ঠিক এইরকমই একটা অঙ্ক করা রয়েছে, তোমরা একবার দেখে নিলেই এটা করতে পারবে, সেজন্য আমি আর করে দিলাম না। 12 অঙ্কটা দেখো, বলেছে 8 জন মাঝির মধ্যে 2 জন কেবল দ্বারের দিকে, 1 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। মাঝিদের দুধারে সমভাবে কত রকমের সাজানো যাবে? এই যে সাজানোর কথাটা বলে দিল, তার মানে বুঝে ফেলতে হবে এটাও কিন্তু বিন্যাস করে দেবে, মানে বিন্যাসেরই অঙ্ক, মানে সমবায় আর বিন্যাস মিলে একটা অঙ্ক এটাও। তো এটাকে আমরা কিভাবে করব? 8 জন মাঝি আছে, তাহলে 8 জন মাঝিকে দুটো ভাগে ভাগ করতে বলেছে। একদিকে আছে
হাল, আর একদিকে আছে দাঁড়, দাঁড় আর হাল, তো দুটো দিক আছে নৌকা। তো কি বলেছে 8 জনের মধ্যে 2 জন দাঁড়ের দিকে, তাহলে এই যে 2 জন দাঁড়ের দিকে কাজ করতে পারে আর একজন হালের দিকে কাজ করতে পারে, তার মানে আমরা যে অঙ্কটা করেছিলাম ওই যে নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে একই ধরনের জিনিস, তার মানে এই যে 2 জন 8 জন থেকে এখানে 2 জন প্রথমেই চলে এলো কোনো নির্বাচন ছাড়াই, কারণ এদেরকে দাঁড়ের দিকে রাখতেই হবে, এদেরকে বেছে নেওয়ার কিছু নেই। আবার একজন যে হালের দিকে কাজ করে তাকেও একদিকে পাঠিয়ে দিতে হবে, তাকেও নির্বাচন বা বেছে নেওয়া যাবে না, সে একদিকে হালের দিকেই যাবে। তাহলে বাকি থাকলো কতজন, তাহলে বাকি থাকছে আমাদের 3 জন চলে গেল, তাহলে 5 জন আর মাঝি থাকছে। এবার সেই 5 জনের মধ্যে কি হবে, যেহেতু সমানভাবে ভাগ করতে বলেছে মানে এদিকে আর 2 জন আসবে, তাহলে এই যে 5 জন বাকি থাকছে এই 5 জনের মধ্যে থেকে এইদিকে কতজন আসবে, 2 জন আসবে, কারণ 4 জন করে আসবে, আর এদিকে যাবে বাকি 3 জন। তাহলে এখানে আমাদের নির্বাচনটা হবে এই 5 জনের মধ্যে থেকে হয় এদিকে 3 জনকে নির্বাচন করে নেব, না হয় এইদিকে 2 জন, যে কোনো একটা দিকে আমরা নির্বাচন করতে পারবো, কারণ 2 জন নির্বাচিত হয়ে যাওয়ার পর বাকি তো 3 জন থাকছে, তো 3 জনকে একদিকে পাঠিয়ে দিতে হবে, 3 জনের মধ্যে 3 জনকে তার নির্বাচন বলতে তো কিছু হয় না, 3C3 মানে 1। তো 5 জনের মধ্যে থেকে হয় 2 জনকে না হয় 3 জনকে, দুটো যে কোনো একটা দিক একই হবে, কারণ 5C2 ও যা 5C3 ও তাই। তাহলে আমাদের এই অঙ্কটা কিভাবে লিখব, তাহলে এইভাবে লিখব যে 8 জন মাঝির মধ্যে 2 জনকে দাঁড়ের দিকে, নির্দিষ্ট 2 জনকে দাঁড়ের দিকে এবং একজনকে হালের দিকে পাঠিয়ে দেওয়ার পর বাকি 5 জন মাঝির মধ্যে থেকে দাঁড়ের দিকে 2 জনকে নির্বাচন করা যাবে 5C2 প্রকারে, অবশিষ্ট 3 জন মাঝি দাঁড়ের দিকে 3C3 প্রকারে মানে এক প্রকারে নির্বাচন করা যাবে, 3C3 প্রকারে নির্বাচিত হলো। তাহলে এটা হলো আমাদের নির্বাচনের ব্যাপার। তাহলে এই প্রকারে নির্বাচন হলো 5C2 মানে হচ্ছে 4 5 20 10 প্রকারে, 10 প্রকারে নির্বাচন হলো। এই 10 প্রকারের নির্বাচনের পর আমরা কি করব, এখন যেহেতু সাজাতে বলেছে তাহলে বিন্যাস করতে হবে। তাহলে এদিকে কতজন দাঁড়ের দিকে কতজন আছে, 4 জন আছে, তাহলে এই 4 জন তো আলাদা আলাদা 4টে ব্যক্তি মানে আলাদা আলাদা 4টে বস্তু, তাহলে আলাদা 4টে বস্তুকে আমরা সাজাতে পারি 4P4 প্রকারে বা 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে এই দিকটাকে সাজাতে পারবো 4 ফ্যাক্টরিয়াল প্রকারে, এদিকেও 4 জন আছে তাহলে এই 4 জনকেও সাজাতে পারবো 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে এরপর আমরা কি লিখব, যে দাঁড়ের দিকে 4 জনকে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে, হালের দিকে 4 জনকে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে। অতএব মোট বিন্যাস সংখ্যা হবে 10 × 4 ফ্যাক্টরিয়াল × 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা উত্তর হবে, তাহলে উত্তরটা কত হবে 10 × 4 ফ্যাক্টরিয়াল × 4 ফ্যাক্টরিয়াল, এটাই হবে মোট বিন্যাস সংখ্যা বা এত প্রকারে সাজানো যাবে। তো এটার উত্তরটা এইভাবে বের করে দেবেন, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 24 24 হচ্ছে 576 শূন্য। তাহলে এত প্রকারে আমরা নির্বাচন করতে বিন্যাস করতে পারবো মানে সাজাতে পারবো, ঠিক আছে এটা। তারপরে 13টা 13 আর 14 একই রকমের অঙ্ক আছে, আমি 13টা করছি তোমরা 14টা করে নেবে। 17টা বস্তুর মধ্যে 12টা হচ্ছে সদৃশ্য। তাহলে এখানে দু রকমের বস্তু আছে, একটা হচ্ছে সদৃশ্য মানে একই রকম দেখতে বস্তু, আর একটা হচ্ছে অসদৃশ্য মানে আলাদা দেখতে বস্তু। তো সদৃশ্য বস্তু আছে 12টা আর 5টা আছে অসদৃশ্য বস্তু। এবার এখান থেকে নির্বাচন করতে বলেছে 13টা বস্তু কত প্রকারে নির্বাচন করা যাবে। তো এখানে দেখো আমাদের নির্বাচন সংখ্যাটা আমরা যদি তালিকা তৈরি করে নিই, 13 প্রকারে নির্বাচন করতে হবে, তাহলে আমরা 12টা সদৃশ্য নিতে পারি, একটা অসদৃশ্য নিতে পারি, 11টা সদৃশ্য, দুটো অসদৃশ্য, 10টা সদৃশ্য, 3টে অসদৃশ্য, এইভাবে আমরা নিতে থাকবো। তো যেহেতু আমাদের এখানে 5টা পর্যন্ত আছে তাহলে 5 প্রকারের হবে, 4টে এখানে আসবে আমাদের 9টা 4টে 4 রকমের, আর 5 রকমের আসবে আমাদের 8টা 5টা, ঠিক আছে। তাহলে এতগুলো নির্বাচন আমরা করতে পারবো।
তো এবার ব্যাপার যেটা হলো যে সদৃশ্য বস্তু নির্বাচন সংখ্যা, সদৃশ্য মানে একই রকম দেখতে, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমরা যখন কোনো ডিফারেন্সই নেই বস্তুদের মধ্যে, তাহলে আমরা বেছে নেব কি করে? তাহলে তো আমরা বাছ বিচার করতেই পারি না। তার মানে 12টার মধ্যে 12টা কি নিই, বা 12টার মধ্যে 11টা বা 12টার মধ্যে 10টা আমাদের যদি বেছে নিতে বলে, তাদের মধ্যে যদি কোনো পার্থক্যই না থাকে, তাহলে কিভাবে বাছবো? তাহলে তো বাছা যায় না, তার মানে নির্বাচন করা যায় না। তার মানে এখানে সব এক প্রকারের হবে। তাহলে 12টার মধ্যে 12টা এক প্রকারের হবে, 12টার মধ্যে 11টাও এক প্রকারের হবে, 12টার মধ্যে 10টাও এক প্রকারের হবে, 12টার মধ্যে 9টাও এক প্রকারের হবে। কারণ সদৃশ্য বস্তু বলতে একই জিনিস, তাদের মধ্যে কোনো বাছাই করা যায় না, কারণ একই তো জিনিস। 12টার মধ্যে 12টা তুলে নিলেই হলো, বা 12টার মধ্যে থেকে 10টা গুণে নিলেই হলো, তো গুণে নেওয়া শুধু, কোনো নির্বাচন করা যায় না। কিন্তু এই দিকটা যেহেতু অসদৃশ্য মানে আলাদা আলাদা বস্তু, এই দিকটাকে আমরা নির্বাচন করতে পারবো। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে নির্দিষ্ট শর্তে মানে প্রদত্ত শর্তে মোট নির্বাচন সংখ্যা হবে, একবারই উত্তরটা লিখে দিতে পারি। তাহলে মোট নির্বাচন সংখ্যা কত হবে? এই দিকটা তো সব ওয়ানই হবে, তাহলে এই দিক থেকে আমরা তাহলে একটু লিখে দেবো যে সদৃশ্য বস্তুর মধ্যে থেকে, একটু লিখে দেবো তার আগে, মোট নির্বাচন সংখ্যার আগে একটু লিখে দেবো যে সদৃশ্য বস্তুর মধ্যে থেকে 12টা 11টা বা 10টা যে প্রকারের নির্বাচন এক প্রকারই হয়, অর্থাৎ মোট নির্বাচন সংখ্যা হবে 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 প্লাস 5C5 পর্যন্ত। তার মানে 5C5 পর্যন্ত মান আমরা জানলাম সংখ্যা হবে, এগুলোর যোগফল হবে 2 টু দি পাওয়ার 5, তার মানে 32 প্রকারের। তাহলে এই 32 প্রকারের নির্বাচন পাওয়া যাবে, ঠিক আছে। আর 13টার পর 14টা আমাদের একই অঙ্ক হবে, আমি একটু বলে দিচ্ছি। এখানে সদৃশ্য আছে 2nটা আর অসদৃশ্য আছে nটা। যেহেতু সদৃশ্যের উপরে কোনো প্রভাব আমাদের পড়বে না, তাহলে n সংখ্যক বস্তু থেকে আমরা একটা, দুটো, তিনটে এইভাবে n সংখ্যক পর্যন্ত নেব। এখানে আমরা জটাই নিই না কেন, যেহেতু 2nটা নির্বাচন করতে বলেছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা একটা নিয়েছি, তাহলে এখান থেকে 2n-1টা পাবো, এখান থেকে 2n-2টা নেব। কিন্তু এখানে যতগুলোই নিই না কেন এর উপরে কোনো প্রভাব আমাদের পড়বে না, কারণ এখানে সদৃশ্য বস্তু নির্বাচন সংখ্যা সবসময় এক হবে, অর্থাৎ মোট নির্বাচন সংখ্যা হবে এই দিকটা কত হবে nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 করে ncn পর্যন্ত। তার মানে 2 টু দি পাওয়ার n প্রকারের নির্বাচন হবে। তাহলে এইভাবে আমরা এটা লিখে দেব, ঠিক আছে। তারপরে দেখো 15 ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু আলাদা ধরনের, আমরা একবার ভালো করে দেখে নেব, তারপর পরেরগুলো করতে পারবো। এখানে 15, 16, 17 একই রকমের অঙ্ক আছে। তো এটা প্রথমে শব্দটাকে লিখবে, পরটা অক্ষর কি আছে বার করবে, সবগুলো আলাদা নয় আমরা দেখতেই পাচ্ছি। এবার এখানে সবগুলো আলাদা হলে ওখান থেকে যদি 4টে নির্বাচন করতে বলতো, তাহলে তো আমরা লিখিয়ে দিতাম যে NC4 থেকে, কিন্তু এখানে 4টে অক্ষরকে নির্বাচিত করতে বলেছে, যেগুলো সবগুলো কিন্তু বিভিন্ন নয়। তো সমবায়ে আমাদের বিভিন্ন বস্তু দিয়ে একটাই সূত্র ছিল, দুটো সূত্র ছিল, বিভিন্ন হলে পরে একটা NCR হতো আর একটা হতো 2 টু দি পাওয়ার n-1 প্রকারে। আর বিভিন্ন নয় এইরকম ক্ষেত্রে আমাদের কিন্তু একটাই ফর্মুলা আমরা পেয়েছিলাম, যেখানে নির্বাচন সংখ্যাটা কি হতো, এক বা একাধিক বস্তু নিয়ে নির্বাচন সংখ্যা, তার মানে একটা বস্তু বা দুটো বস্তু বা সবগুলোকে নিয়ে নির্বাচন সংখ্যাটা আমরা পেয়েছিলাম, যেখানে বস্তুগুলো বিভিন্ন ছিল না। তো এখানে কিন্তু 4টে কি নির্দিষ্ট করে দিয়েছে যে এই এক্সামিনেশন শব্দের উপর থেকে 4টে করে নিয়ে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে আমরা কত রকম ভাবে সাজাতে পারবো। তাহলে 1 নম্বর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এরকম নিতে পারবো, এরকম লিখে নিতে হবে যে দুটো একই রকমের আমরা নিতে পারি, দুটো এক রকম, আর দুটো 4টে নির্বাচন করতে বলেছে, দুটো অন্য এক রকম। বোঝা গেল? তার মানে আমরা এরকম নিতে পারি, হয়তো নিলাম দুটো a আর দুটো n এরকম, ঠিক আছে। আমরা এইরকম ওটা উদাহরণ দিলাম, আমরা এইরকম দুটো a দুটো n, মানে দুটো একরকম আর দুটো অন্য একরকম, ঠিক আছে, এরকম আমরা নিতে পারি। ক্ষেত্র 2,
দুটো একরকম আর দুটো বিভিন্ন। তো এরকম হতে পারে যে দুটো একরকম, যেমন উদাহরণটা হচ্ছে এরকম, দুটো এ নিলাম আর দুটো অন্যদের মধ্যে থেকে নিলাম, যেমন ই নিলাম একটা, এক্স নিলাম একটা, এরকম। তো এরকম হতে পারে দুটো একরকম আর দুটো বিভিন্ন। 3 নম্বর ক্ষেত্র আরেকটা কি হতে পারে না, চারটি বিভিন্ন বস্তু হতে পারে, চারটি বিভিন্ন বস্তু হতে পারে, বিভিন্ন অক্ষর, যেমন আমরা ই নিতে পারি, এ নিতে পারি, আই নিতে পারি বা ও নিতে পারি, যাই হোক না কেন চারটি বিভিন্ন বস্তু। ঠিক আছে, এখন এদের নির্বাচন সংখ্যাটা আমরা দেখব। তবে সেইভাবে আমরা লিখব, প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা, একটু ভালো করে দেখবে, একটু আলাদা ধরনের অন্যদের থেকে। প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা, দুটো এক রকমের বস্তু, দুটো আর এক রকমের বস্তু। তো আমাদের কি হচ্ছে, দুটো এ নিতে পারি, দুটো আই নিতে পারি, বা এই তিনটে দুটো দুটো করে আছে, তাহলে এই তিনটের মধ্যে থেকে দুটো, মানে 3 জোড়া, এরকম বলতে পারি 3 জোড়ার মধ্যে থেকে 2 জোড়াকে নির্বাচন করতে হবে। তাহলে 3 জোড়ার মধ্যে থেকে 2 জোড়াকে নির্বাচন করা যাবে কত প্রকারে, 3C2 প্রকারে। 3C2, 3 জোড়ার মধ্যে থেকে 2 জোড়া নিলে আমাদের এরকম আকারটা পাবো। ঠিক আছে, তাহলে 3C2 মানে হচ্ছে 3 2 6, 3 প্রকার হলো। দ্বিতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যাটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো একই রকমের আমরা দুটো নেব, তাহলে এটা তিনটে জোড়া অক্ষর আছে, তিনটে জোড়ার মধ্যে থেকে আমরা এক জোড়া নেব, দুটো নেব মানে এক জোড়া, তাহলে তিনটে জোড়ার মধ্যে থেকে আমরা এক জোড়া নিলাম, তার মানে দুটো নেওয়া হয়ে গেল, কিন্তু এক জোড়া মানে দুটো নিলাম, চারটে নিতে হবে, আর দুটো কি নেব, বিভিন্ন নেব। তো এখানে এক জোড়া নিয়েছি, হয় একে নিয়েছি, না হয় আইকে নিয়েছি, না হয় একে, যে কোনো একটা নিয়েছি। তাহলে একটা নেওয়ার পর আইটাকে তো আমি আর একটা হিসেবেও নিতে পারি, সেজন্য বিভিন্ন দলে কিন্তু এরাও চলে যাবে। তাহলে বিভিন্ন দলে থাকছে এরা 5 জন আর এরা 2 জন, মানে 7টা আমি বিভিন্ন অক্ষর থেকে দুটোকে নেব, মানে 7C2। এটা মনে থাকবে, এদেরকে জোড়া অক্ষরের মধ্যে যে কোনো একটা জোড়া যেহেতু নিচ্ছি 3C1 প্রকারে, তাহলে হয় সেটা এ নেব, না হয় আই নেব, না হয় এন নেব, যে কোনো একটা নিচ্ছি। সেজন্য একটা বাদ গেলে বাকি বিভিন্ন বস্তু বলতে এখানে 7টা হয়ে যাচ্ছে, 7টার মধ্যে থেকে দুটোকে নির্বাচন করে নেব। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 × 7C2 মানে হচ্ছে 21 প্রকারে। তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা কত হবে, এটা চারটি বিভিন্ন, তো চারটি যখন বিভিন্ন, এই 5টা তো বিভিন্নই রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন দলে চলে আসছে, তার মানে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টার মধ্যে থেকে আমরা 4টেকে নেব। তাহলে 8C4, 8C4 মানে হচ্ছে 8 × 7 × 6 × 5, 4টে বাই 4 6 24, তাহলে 4 6 24, 4 2 8, তার মানে 70 প্রকার। তাহলে এটা হলো 63 প্রকার আর এটা হলো 70 প্রকার। তাহলে এবারে যোগ করে দিতে হবে, 66 6 আর হচ্ছে 7 আর 6 13, তাহলে 136 প্রকারে নির্বাচন আমরা করতে পারবো। প্রমাণিত, এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে বোঝা গেল। তারপরে দেখো 17 2 নম্বরটা, 17 2টাতে চলে এলাম, কারণ এর আগেরগুলো সবই শুধু সমবায় আছে, মানে নির্বাচন আছে, এখানে নির্বাচনের সঙ্গে বিন্যাসটাও আছে। তাহলে এর আগেরগুলোতেও বিন্যাস থাকতে পারতো, তো বিন্যাসটা একবার দেখে নেবে কিভাবে আমরা সমবায়ের সঙ্গে বিন্যাসটাও করছি, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। তো প্রথমে আমরা অক্ষরটা লিখে নেব, তারপর কটা আছে গুনে নেবে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানটা সবসময় গুনে ঠিক করে নেবে, 3 আর 2 5 6 7 8 9 10। অবশ্যই এটা দেখে নেবে, নাহলে কোথাও যদি একটু ভুলে যায় তাহলে পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে মিলে গেল 10টা 10টা করে। এখন আমরা কি করব, নির্বাচন করতে বলেছে এখানে 4টে অক্ষরকে নির্বাচন করতে বলেছে, তাহলে আমরা 4টে অক্ষরকে প্রথম প্রকারে, এখানে ও 3টে আছে, তাহলে লিখব যে 3টে এক প্রকার, 3টে এক প্রকার
এক প্রকার বা এক রকম, তিনটে একরকম ও একটি বিভিন্ন। মানে তিনটে একই রকমের হবে, একটা বিভিন্ন। এক্সাম্পল হচ্ছে এরকম, ধর তিনটে ওকে নিলাম আর একটা পি নিলাম বা একটা কিছু নিলাম, চারটের মধ্যে তিনটে একই রকম থাকবে, একটা আলাদা থাকবে। সেটা পি হতে পারে, আর হতে পারে, আই হতে পারে, যাই হোক। এগুলো লিখবে, তাহলে বিন্যাস করতে সুবিধা হবে, নাহলে বিন্যাসটা বুঝতে পারবে না। এই এক্সাম্পলটা কিরকম হচ্ছে জিনিসটা সেটা লিখে নিলে বিন্যাসটাতে সুবিধা হবে। 2 নম্বর ক্ষেত্র, তাহলে তিনটে দিয়ে তো আর হচ্ছে না, তিনটে দিয়ে আর হচ্ছে না। এখন আমরা এটা নিতে পারবো, দুটো একরকম আর দুটো অন্য একরকম, অন্য একরকম, দুটো একরকম অন্য একরকম। মানে হচ্ছে, মানেটা সবসময় লিখবে কি বলতে চাইছে, দুটো ও নিতে পারি, দুটো পি নিতে পারি, এরকম দুটো একরকম, দুটো অন্য একরকম। ঠিক আছে। 3 নম্বর, দুটো একরকম আর দুটো বিভিন্ন হতে পারে, এটা দুটো একরকম, দুটো বিভিন্ন। আর 4 নম্বর ক্ষেত্র হবে চারটি বিভিন্ন। এখানে তিনটে বস্তু ছিল, এগুলো এই লাইনটা বাড়লো, চারটি বিভিন্ন। তাহলে এই 4 রকম হবে। তো দুটো একরকম, দুটো বিভিন্ন বলতে এরকম। এগুলো লিখবে, তাহলে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। ধরো একটা টি আছে, একটা আর আছে, এরকম দুটো একরকম, দুটো বিভিন্ন। এখানে চারটি বিভিন্ন, ধরো একটা ও, একটা পি, একটা আর, একটা টি, এরকম চারটি বিভিন্ন। ঠিক আছে। তাহলে আমরা এবার বিন্যাসটা আগের মতোই, যেভাবে আগে সমবায়টা করব, সমবায় করার পর আমরা বিন্যাসটা করতে পারবো। নির্বাচন সংখ্যাটা আমরা যেভাবে আগে করছিলাম সেভাবেই করব। যেমন প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা কত হবে, তিনটে একরকমের একটাই আছে, তার মানে এখানে আমরা একটার মধ্যে থেকে তিনটে একরকমের মানে এক প্রকারে নিতে পারবো, মানে একটাই আছে তিনটে আর একটাই নিতে হবে। ঠিক আছে, 1C1 প্রকারে, কারণ তিনটে বস্তু একরকমের একটাই আছে, এখন একটাই নিতে পারবো। আর কি করব, একটা বিভিন্ন। তো বিভিন্নর মধ্যে তাহলে কোনটা হলো, এই তিনটে বিভিন্নর মধ্যে পড়ছে, আর এই দুটো, তাহলে দুটো আর এই তিনটে, পাঁচটা। এই পাঁচটার মধ্যে থেকে একটা। ঠিক আছে, তার মানে 1 গণিত 5, তাহলে 5 প্রকারের হলো। ঠিক আছে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা দুটো তাহলে দুটো একরকমের, তাহলে এখানে আর দুটো অন্য একরকমের, দুটো একরকমের আর দুটো অন্য একরকমের। তার মানে কি করতে হবে, এখানে তিনটে জোড়া বস্তু পাচ্ছি আমরা, ওটা বলতে তবে ঢুকে যাচ্ছে, কারণ এখানের মধ্যে তো আমরা দুটো ও নিতে পারবো। তাহলে এইটা 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 তিনটে জোড়া বস্তু পাচ্ছি, তিনটের মধ্যে থেকে আমরা কটা নেব, দুটো জোড়া নেব। তাহলে তিনটে জোড়া বস্তুর মধ্যে থেকে আমরা দুটো জোড়া নেব, তাহলে 3C2 প্রকারে। 3C2 মানে 6 প্রকার, 3 2 6, 3 প্রকারের হবে। তাহলে এটা 3 প্রকার হলো। তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা কত হবে, দুটো একরকমের। তাহলে এটা তিনটে জোড়া বস্তুর মধ্যে থেকে দুটো মানে এক জোড়া নেব, তাহলে এক জোড়া নিলাম, তাহলে 3C1 প্রকারে। এক জোড়া মানে দুটো নির্বাচন হয়ে যাওয়ার পর আর দুটো আমরা অন্য রকম নেব। তো এক জোড়া চলে গেল, তাহলে অন্য রকমের মধ্যে থাকছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে পাঁচটার মধ্যে থেকে আমরা কটা নেব, দুটো নেব। তাহলে 3 × 5C2 মানে হচ্ছে 10, তাহলে এটা হলো 30 প্রকারের। ঠিক আছে। আর চতুর্থ ক্ষেত্রে নির্বাচন সংখ্যাটা আমাদের হবে চারটি বিভিন্ন, বিভিন্নর মধ্যে সবকটাই চলে আসবে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই ছটার মধ্যে থেকে আমরা 4 প্রকারের নির্বাচন করব। তাহলে কত হবে এটা, 6C4 মানে 6C2 এর সঙ্গে সমান, তাহলে 15 প্রকারের হবে, তাহলে 15 প্রকার। তাহলে মোট নির্বাচন সংখ্যাটা হবে, মোট নির্বাচন সংখ্যা 1 নম্বর প্রশ্ন বোধহয় না, এখানে নির্বাচন সংখ্যা চাইনি যদিও, তাহলে নির্বাচন সংখ্যা বের করার দরকার নেই, নির্বাচন সংখ্যা বের করতে হবে না, নির্বাচন সংখ্যা প্রশ্নের মধ্যে নেই, আমাদের চেয়েছে মোট বিন্যাস সংখ্যা। তো এবার আমরা বিন্যাস সংখ্যাটা আমরা কিন্তু সরাসরি নির্বাচন সংখ্যা বের করার পরই করতে পারবো।
এরপর আমাদের বিন্যাস সংখ্যা। তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে হবে, প্রথম ক্ষেত্রে বিন্যাস সংখ্যা মানে সাজাতে পারবো কত প্রকার। প্রথম ক্ষেত্রটা কি ছিল আমাদের? প্রথম ক্ষেত্রটা ছিল তিনটে একরকমের একটা বিভিন্ন, তার মানে তিনটে একরকম ছিল আর একটা বিভিন্ন ছিল। তাহলে এই কোটাকে কত প্রকারে সাজাতে পারি? আমরা কিন্তু এটা বিন্যাস শিখেছিলাম, তিনটে একরকম আর একটা আলাদা, তার মানে এটা বিন্যাস সংখ্যা হবে 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা পেয়েছি প্রথম ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হচ্ছে 5, এই 5 প্রকারের সঙ্গে ওদের বিন্যাসটা গুণ করতে হবে। বিন্যাসটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, মানে 5 গুণিত 4, তার মানে 20 প্রকারের হলো। দ্বিতীয় ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সমবায় পেয়েছিলাম 3 প্রকারের, আর দ্বিতীয় ক্ষেত্রে আকারটা ছিল দুটো একরকম দুটো অন্যরকম, মানে দুটো ও দুটো পি। এইগুলোকে কত প্রকারে সাজাতে পারি? 4টে মোট বস্তু, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই দুটো ও 2 ফ্যাক্টরিয়াল, দুটো পি 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা বিন্যাস সংখ্যা আমরা বার করে নেব। তাহলে কত হবে? 3 গুণিত 24 6, তার মানে 18 প্রকারের। ঠিক আছে, এইভাবে আমরা তৃতীয় ক্ষেত্রটা দেখে নেব। তৃতীয় ক্ষেত্রে কি আছে? দুটো ও আছে, একটা আলাদা আছে। তাহলে তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যাটা হবে, তৃতীয় ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? তৃতীয় ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হচ্ছে 30, তাহলে 30 গণিত এই চারটিকে কত প্রকার? এটা তৃতীয় ক্ষেত্রের নির্বাচন, তো এটা তৃতীয় ক্ষেত্রের নির্বাচন কত প্রকারের হবে? এটা 4 ফ্যাক্টরিয়াল বাই দুটো ও এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, তার মানে হবে 30 গণিত 12, তার মানে 3 12 36, 360 প্রকারের। আর চতুর্থ ক্ষেত্রে নির্বাচন সংখ্যা হবে, চতুর্থ ক্ষেত্রে আমরা পেয়েছি 15 রকমের গণিত 4টি আলাদা আলাদা বস্তু, তার মানে 4 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 15 গণিত 24। তো 24 কে 15 দিয়ে গুণ, 15 দিয়ে 30, 3 বারে 36, এটাও 360। তাহলে মোট যোগ করে দিতে হবে 60 60 120 আর 20 40 50 58, তাহলে 58 আর 300 300 600 758 প্রকারের বিন্যাস পাবো আমরা। ঠিক আছে, তারপরে 18টাও কিন্তু বিন্যাসেরই অঙ্ক, এবং এটা একদম 17-2 এর মতোই হবে। 17-2 এ যেমন ওটাতে অক্ষর ছিল, এটাতে অঙ্ক আছে। তাহলে 1 আছে দুটো, 2 আছে দুটো, 3 আছে একটা, 4 আছে একটা, এইভাবে আমরা জোড়া নিয়ে বা যেভাবে করলাম 17-2টা সমবায়টা কিছুটা মিল পাবে 15-র মতো করে। সমবায় করার পর বিন্যাসটা 17-2 যেভাবে করলাম ওইভাবেই করতে হবে, দেখবে। তারপরে 19-এরটা, একটা বাক্সে বিভিন্ন আকারের 4টে আপেল, 3টে কমলালেবু, 2টো পেয়ারা আছে। বিভিন্ন আকারের বলে দিল, তার মানে বুঝে নিতে হবে যে ফলগুলো সব আলাদা আলাদা ফল। তো এক বা একাধিক ফল কত প্রকারে নির্বাচন করা যাবে? তো এটা খুব পুরনো প্রশ্ন। তাহলে মোট কটা ফল হলো? আপেল হলেও সেগুলো কিন্তু আলাদা আপেল বলে দিয়েছি যখন, তাহলে 4টে বিভিন্ন আপেল, 4টে বিভিন্ন কমলালেবু আর 2টো বিভিন্ন পেয়ারা, তাহলে মোট বস্তু বিভিন্ন বস্তু হয়ে যাচ্ছে 4টে 3টে 7টা আর 2টো 9টা। তাহলে 9টা বিভিন্ন বস্তু থেকে এক বা একাধিক বস্তুকে কত প্রকারে নির্বাচন করা যাবে? তো আমরা জানি এটা উত্তর কত হবে? 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 প্রকারে। ঠিক আছে, আর 2 নম্বরটা, প্রত্যেক রকমের অন্তত একটি করে ফল কত উপায়ে নির্বাচন করা যাবে? তো প্রথম প্রকারের ফল মানে আপেল কমপক্ষে একটা থাকতে পারে। তো এই অঙ্কটা ঠিক আমরা করেছিলাম এর আগে 25-এরটা, অন্তত একজন বালক, অন্তত একজন বালিকা কত প্রকারে নির্বাচন করা যাবে? তো সেইভাবেই করতে পারবো। অন্তত একটা আপেল থাকতে পারে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্রকারে। অন্তত একটা কমলালেবু থাকতে পারে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্রকারে। অন্তত একটা পেয়ারা থাকতে পারে 2 স্কয়ার মাইনাস 1 প্রকারে। তাহলে নির্বাচন সংখ্যা কত হলো? ওদের গুণফল করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 19 হয়ে গেল।
বলেছে 5টি বিভিন্ন সবুজ বল, বিভিন্ন মানে সব বলগুলো আলাদা আলাদা, 4টে বিভিন্ন নীল বল, সব নীল বলগুলো আলাদা আলাদা, 3টে বিভিন্ন লাল বলগুলো কিন্তু প্রত্যেকে আলাদা বস্তু। কমপক্ষে একটি সবুজ একটি নীল বল নিয়ে কতগুলো সমবায় সংখ্যা নির্বাচন করতে হবে। তো এখানে শর্ত দিল যে কমপক্ষে একটা সবুজ থাকবে, তাহলে কমপক্ষে একটা সবুজ কত প্রকারে নির্বাচন করা যাবে, 2 টু দি পাওয়ার 5 - 1 প্রকারে। কমপক্ষে একটা নীল 2 টু দি পাওয়ার 4 - 1 প্রকারে। কিন্তু লালের উপর কোনো শর্ত দেয়নি, মানে লাল থাকলেও হবে, একটা থাকতে হবে তার কথা বলেনি, কমপক্ষে একটার কথা বলেনি, মানে না থাকলেও চলবে। তাহলে লালের নির্বাচন সংখ্যা কত হবে, 2 কিউব প্রকারে, শুধু -1টা হবে না এখানে, তাহলে 2 কিউব প্রকারে, তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে এদের গুণফল। তাহলে এইভাবে আমরা করে নেব। আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো আবার পরের দিন। ঠিক আছে।